দেখি মা কি করছে। মা কি করছো? এই যে জামা ষষ্ঠী আসছে, তাই জন্য ঘরটা ঝাড়ু দিচ্ছি, ঝুল ঝাড়া পরিষ্কার করছি, ঝেড়েছি, এবার ঝাড়ুটা দেবো। এই ভিডিওটা বন্ধুরা জামাই ষষ্ঠী উপলক্ষে দেওয়া হয়েছে। এটা আগের দিন আমি ঘরটা ঝাড়ু দিয়ে সব ঝুল ঝাড়া পরিষ্কার করেছি। দুটো ঘর, বারান্দা, সব ঘরে ঝুল ছিল, সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলো তোমাদের একটা জিনিস শেয়ার করি তোমার সাথে। জিনিস দেখো, আমাদের গাছে স্পেশাল জামাই ষষ্ঠী স্পেশাল। কে কে খাবে? চলে এসে কাঁঠাল। কালকে বন্ধুরা জামাই ষষ্ঠী স্পেশাল কী কী মেনু করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। একটা মশলা তৈরি করে রেখেছি, কালকে কী রেসিপি হবে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা একটা মশলা, গুঁড়ো মশলা, মানে গোটা মশলা ছিল, সেটাকে আমি গুঁড়ো করে তৈরি করে রেখেছি। এটা যেহেতু আগের দিনে, তাই শনিবারের এটা রান্নাবান্না চলছে, পটল ভাজা, ডিমের ঝোল। বন্ধুরা এবার হচ্ছে জামাই ষষ্ঠীর সকালে। এবছর আর বাপের বাড়ি যাইনি, তাই ঘরেই আছি, কাজকর্ম করতে হবে। 5:30টায় উঠে পড়েছি, দেখো আমি উঠেছি, সবাই ঘুমাচ্ছে। আর বাইরে দেখো এখনও তালা খোলা হয়নি, গেটে তালা দেওয়া। দেখো মেয়েরা এখন ঘুমাচ্ছে। বাইরে উঠবো, আমি চান টান করে রেডি হয়ে গেছি বন্ধুরা কাজ বাজ করার জন্যে। সকাল সকাল চান টান ছেড়ে আলু টালু খোসা ছাড়িয়ে আমি চলে গেলাম রান্না বান্না করতে। তাড়াতাড়ি রান্না বসালে বন্ধুরা রান্না বান্না শেষ হবে না তাড়াতাড়ি। আর এখানে আগের দিনে মাংস তোমাদের দাদা নিয়ে এসেছিলো, ম্যারিনেট করা ছিল, মাটন ম্যারিনেট করে রেখেছি। দেখো চা করতে করতে এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি আলুর প্রেশারেই সেদ্ধ করি। আর হবে টমেটো স্টাফিং। টমেটো স্টাফিংও খেতে খুবই সুন্দর হয়। এখানে চায়ের সাথে সাথে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আলুটা করব মাটন বিরিয়ানি আর টমেটো স্টাফিং করব, তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওতে। আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটা আমি ভেজে নেব লাল লাল করে। আমি কেটে কেটে ক্রপ করে দেখিয়েছি বন্ধুরা, এত তো পুরো ভিডিওটা তোমাদের সাথে দেখানো যায় না, তাই দেখো কিছু কিছু দেখিয়েছি। আর এখানে ভেজে নামিয়ে নিয়েছি, আর এখানে চাল টাল ধুয়ে রেখে দিয়েছি। এখানে 1 হাঁড়ি ভাত বসিয়েছি, আরও 1 হাঁড়ি ভাত হবে। আর মাটনটা এখানে কষানো চলছে, কষতে কষতে এখানে গরম জল করেও আর একটু দিয়ে ঝোলটাকে, গ্রেভিটাকে একটু বেশি করব না, তো জানো তো বিরিয়ানিটা একটু শুকনো শুকনো হয়ে যায়, বিরিয়ানিটা একটু রসালো টাইপের হবে। জুসি বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, তাই আমি একটু ঝোল ঝোল টাইপের করব। দেখো এখানে মাংসটা মোটামুটি প্রায় কষানো হয়ে এসছে, তারপরে গরম জল দিয়ে ওটাকে আরেকটু গ্রেভি টাইপের করব, আর একটু বেশি জল দেবো। আর এখানে হচ্ছে টমেটো আমার সব কিছু হয়ে গেছে। এখানে টমেটো পুরটাও রেডি, শুধু ভেতরে দেবো আর চিজ দিয়ে কড়াতে বসাবো, ওটা একটু ফ্রাই করবো। আর দেখো এখানে মাটনের জলটা দিয়ে দিয়েছি, ওটা ফুটে গেলেই 2 ফুট ফুটলেই নামিয়ে নেবো, দিয়ে আমার তৈরি হয়ে যাবে বিরিয়ানি। আর এখানে দেখো টমেটোটা আমার রেডি হয়ে গেছে, মেয়ে ছোটো ননদ সব করে দিয়েছে। চিজ দিয়েছি ওপরে, ভেতরেও আছে চিজ। এটা খেতে বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। স্টাফিংয়ের ভেতরে সয়াবিন আর ডিম কুচি দিয়েছিলাম, আর কি মাংস টাংস দিইনি, সয়াবিন আর ডিম কুচি দিয়েছিলাম। না তো শাশুড়িমা খেতে পারবেন না, শাশুড়িমা মাংস খান না, তাই আমাদের সবার মাটন বিরিয়ানি আর টমেটো স্টাফিং হয়েছিল। আর মায়েদের জন্য এই চালেরই ভাত হয়েছিল, আর টমেটো স্টাফিং আর বেগুন ভাজা দিয়ে খাবে। তাই বন্ধুরা টমেটো স্টাফিংটা কমপ্লিট। এটা দেখো করার পর দেখো চিজগুলো সব গলে গলে গেছে। এটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আজকের মতো এই মেনু জামাই ষষ্ঠী, সকলেই জামাই ষষ্ঠী খুব ভালো করে কাটিও।